ওম শান্তি। গুড মর্নিং। আজ 30/1/2025 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরানো দুনিয়া থেকে তোমাদের আর কোনো সারবস্তু নেই। इस पुरानी दुनिया में कोई भी सार नहीं। এই জন্য তোমরা এই পুরানো দুনিয়া থেকে বুদ্ধি হটিয়ে দাও, বুদ্ধি যোগ এখানে লাগিও না। বাবার ইয়াদে থাকো, তাহলে তোমরা সাজা থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি বুদ্ধিযোগ ভেঙে যায় তাহলে ধর্মরাজে সাজা খেতে হবে। ইস পুরানি দুনিয়ার মধ্যে অসার বস্তু, চাই ব্যক্তি, বস্তু, বৈভব, যা কিছু, এগুলো সব বিনাশী। বাবা আমাদের অবিনাশী সম্পত্তি দিচ্ছে, সেই সম্পত্তিগুলোর বুদ্ধি সে যেন সেদিকে যায়। পরমধাম, সত্যযুগ, বারবার মন বুদ্ধি সেদিকে যায়। আমি কে? আত্মা। বাবা কি? বিন্দু। বাবা আত্মা, বাবা পরমাত্মা। আত্মা ভেবে নিজেকে পরমাত্মাকে স্মরণ করো, তবেই আমাদের যোগ লাগবে, তবে বিকর্ম বিনাশ হবে, সাজা থেকে মুক্ত হব। প্রশ্ন, বাবার মুখ্য ডাইরেকশন কি, যেটা কোনোদিন উল্লঙ্ঘন কেন করি আমরা? বাবার মুখ্য আদেশ কি? বাবার ডাইরেকশন হলো, কিসে সে সেবা, কারোর কাছে সেবা নিও না। যতক্ষণ তোমার হাত পা আছে, সুস্থ আছে, ততক্ষণ নিজের সেবা নিজেই করো। কারণ তোমরা হলে নিজেই সেবাধারী। বাবা যেরকম সেবাধারী, তোমরাও সেবাধারী। পরন্তু দেহ অভিমানের কারণে বাবার এই ডাইরেকশনকে আমরা উল্লঙ্ঘন করি অনেক সময়। তাই বাবা বলছে, তোমরা এখানে সুখ যদি নাও, তাহলে সত্যযুগে সুখ কমে যাবে। কারো থেকে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে করাচ্ছ, তাহলে সত্যযুগে সেটা কমে যাবে। তাই শিব বাবা বলছে, কোনো বাচ্চারা বলে যে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট থাকবো বাবা, परंतु तुम सब बाप पर डिपेंड करते हो। इंडिपेंडेंट থাকা ভালো, কিন্তু ডিপেন্ড একমাত্র শিব বাবা। শিব বাবা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই বাবা বলছে, কি বাচ্চে, যদি তোমার দ্বারা কোনো ভুল হয়, সেই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়, এক ভুল যেন বারে বারে না করি, তাহলে সেটা করা সংস্কারে তৈরি হয়ে যাবে। তার জন্য নিজে কান ধরে উঠবস করো, কান পাকড়ো, নিজের কান নিজেই পাকড়াও। কারণ এখন যদি একটা ভুল করি, এই ভুলের খেসারত আমাদের অনেক দিতে হবে। তাই দুবারে যেন এই ভুল না হয়, কখনো দেহ অহংকারে যেন না আসি। জ্ঞানের প্রবীণ হয়ে অন্তর্মুখী রাখো। জ্ঞানকে ভালো করে বুঝে অন্তর্মুখী হয়ে জ্ঞানকে ভালো করে বোঝার চেষ্টা করো। সচ্চা পিতাব্রতা বন্যা হয়, পতিব্রতা পিতাব্রতা, অর্থাৎ পিতার প্রতি ব্রত রেখেছি, দৃঢ় সংকল্প রেখেছি কি আমি এক বাবা, দ্বিতীয় কেউ নয়। ব্যক্তি, বস্তু, বৈভব যা কিছু দেখছি, এগুলোর মধ্যে বুদ্ধি না লাগিয়ে বাবার প্রতি জিতে জি বলি চড়বো। বলি মানে এই পাঁঠা বলি করতে কি শিখেছে? বলি মানে বিকারের বলি, অবগুণের বলি, এগুলো বাবার কাছে বলি চড়িয়ে দাও। সাচ্চা পিতাব্রতা বাবা, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধিযোগ যেন বাবার প্রতি থাকে। আর কোনো দেহধারী কোনো ব্যক্তি, বস্তু, বৈভবের প্রতি যেন হৃদয় না লাগে। এমন কোনো ভুলবশত কোনো কাজ করব না, বেসমঝি কই কাম করো না। বাবা বলছে বরদানে, জুদাইকো সদার জন্য বিদায় দাও, সেই হলো স্নেহী স্বরূপ আত্মা। যে স্নেহীকে পছন্দ করে, মানে স্নেহীকে, বাবা স্নেহের সাগর, বাবা ভালোবাসার সাগর, বাবা প্রেমের সাগর। তা বাবার যদি সত্যিই আমাদের প্রেম থাকে বাবার প্রতি, যদি আমরা বাবাকে পছন্দ করি, তাহলে বাবার পছন্দ মতো আমাদের চলতে হবে। এটাই হলো স্নেহের স্বরূপ আত্মার নিশানি। চলনা, খানা, পিনা, রেহনা যেন বাবার পছন্দ মতো। ব্রহ্মা বাপ, শিব বাবা যা পছন্দ আমাদের সেই। এই জন্য যে কোনো সংকল্প বা কর্ম করো, প্রথমে আগে ভাবো এটা কি বাবার পছন্দ, এটা স্নেহী বাপকে দিল পছন্দ আছে। যদি থাকে তাহলে করব, যদি না থাকে করব না। এই রকম সাচ্চা স্নেহী বনো, তাহলে নিরন্তর যোগী, সহজ যোগী হয়ে যাবে।
যদি স্নেহ স্বরূপকে সমান স্বরূপের মধ্যে পরিবর্তন করে দাও, তাহলে তোমরা বাবার থেকে অমর ভবের বরদান পেয়ে যাবে। কোথায়? সত্যযুগে অমর ভবের। তাই জুদাইকে সদাইকালকে বিদায় দাও, বিকারগুলোকে সদাকালের জন্য বিদায় দাও, হ্যাঁ, আর বাধাই নাও বাবার থেকে। বাবা বলছে স্লোগানে, স্বভাবকে সরল বানাও, ইজি, আর পুরুষার্থের প্রতি অ্যাটেনশন দাও। স্বভাব ইজি আর পুরুষার্থ অ্যাটেনশনওয়ালা বানাও। তাহলে কি হবে? আমাদের সংস্কার ভালো হবে, স্থিতি ভালো হবে, পাওয়ারফুল স্থিতি হবে। বাবা বলছে অব্যক্ত ইশারা, যেমন বীজ, যেমন একটা গাছের বীজের মধ্যে সারা বৃক্ষ সমাহিত হয়ে থাকে, এইরকম সংকল্প হলো আমাদের বীজ। সংকল্পরূপী বীজের মধ্যে সারা বৃক্ষের বিস্তার সমা যায়, তবেই সংকল্পের হালচাল সমাপ্ত হবে। যেমন আজকালকার দুনিয়াতে রাজনীতির হালচাল, কোনো বস্তুর হালচাল, বস্তুকে মূল্যকে হালচাল, কারেন্সির হালচাল, কর্মভোগের হালচাল, ধর্মের হালচাল, সব দিন প্রতিদিন বাড়তে থাকছে। এই রকম হালচালের সময় স্বয়ংকে বা সর্বকে বাঁচানোর জন্য মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস করো, হ্যাঁ, করতে সাকাশ দেওয়ার জন্য সেবা করো। মন বুদ্ধিকে একাগ্র করে সাকাশ দাও। সারা বিশ্বে দুঃখী আত্মা, অশান্ত আত্মা, তাদের প্রতি ভালো ভাবনা রাখো, কল্যাণের ভাবনা রাখো। কারণ বাবা আমাদের জ্ঞান গুণ শক্তি দিয়ে ভরপুর করেছে, তাই আমাদের কি উচিত? এখন তাদেরকে সেগুলো